9টা বেজে গেল এখনো কেউ ঘুমিতে উঠি না গো। মাঠে যাচ্ছি আমি, বেলা হয়ে গেছে। আরে হ্যাঁ আব্বা বলো। মাঠে যাবি কখন? বেলা হয়ে গেছে, বড় ভাই ডাক। ঠিক আছে আমি যাচ্ছি ডাকতি। বড় ভাই, ও বড় ভাই, আব্বা দেখতেছে। এই সকালবেলা আমার একদম জ্বালাতন করলে আমার সহ্য হয় না, যাবো না মাঠে, কাজ করবো না আমি মাঠে। সকাল সকাল আমার কাজ করতে কি করতে দেখতেছ, আমি যাবো না। আমার ভক্ত আব্বা তো আমার ভক্ত, তুমি আমার ভক্ত। আবার বলে দাও তো আমি মাঠে যাবো না বলিস তো, বলে দাও আমি মাঠে যাবো না। আমার এই 3টের দিকে আমার রেখে যেতে হবে। তাহলে যাচ্ছি আমি, আব্বা ডেকে দিচ্ছি। হ্যাঁ তুমি যাও। এ আব্বা, তোর ছেলে আমার বকতেছে, দেখতিস না? যা তুই জেগে ডাকতি। হ্যাঁ সমুদ্রের ছেলে বিলিম মাঠে যাবে না গো। সমুদ্রের ছেলে বিলে খাবি নাকি? না চাষ করলি? হ্যাঁ ওর মা মরে গেছে, দুটো সমুদ্রে রেখে গেছে। হ্যাঁ না যাই না যাকে যাস, দুটো মাঠে যাই। শুধু আমারই রাস করে লিজাত পারো, আর তোমারই তো রাজ করবো। চলো দাঁড়া কোদালটা লে। কোদালটা লে, চলে কোদালে চলে। আমি হেউড়ো বলে আমাদের কোদাল বাবাচ্ছে। এলাও তোমার কোদাল, তুমি লাও। দাও কোদাল দাও, আর কোদাল তুমি নাও না। আমি কি বলি শোন, তোর জমি জায়গা না, তোর নামে সব লিখে দেবো, বড় ভাই শুনে বলবি নে। হ্যাঁ তোমার বড় যা ছেলে আমার মেরে ফেলে দেবে। না না মারবে না, বুঝতে পারবে না গো। তোর জমি জায়গা না, আড়াই অফিসে চলে যাবো, গিয়ে লিখে দিয়ে আসবো তোর নামে। তোর বড় ভাই বুঝতে পারবে না। মাঠে ঘাস পুরো ভর্তি হয়ে গেছে পাচ্ছি। হ্যাঁ আমি ঘাস নিরোচ্ছি, হ্যাঁ তুমি মাটি কোপাও। আচ্ছা ঠিক আছে লাও। তো ব্যাপো পড়ে গেছে, একটু জিট গেলাই। চলো খামার দিকে চলো, বসো এখানে বসো। পানি তো আনা হয়নি। আর পানি খাওয়া যাবে না, গাল পানি সব বেড়কে গেল। পুরো বাদর এখনো শুয়ে রয়েছে। আমার এখানে খেটে খেটে দম লেগে গেল। পুরো বাদর এখনো খাটের উপরে শুয়ে রয়েছে। একটু পানিও যেতে আনতো। হ্যাঁ সেটা তুমি বলো তোমার বড় ছেলে। বলতে গেলি তো বড় ছেলে আবার মারবে না। বুঝি ঝপ করে এসো, বেলা হয়ে গেল, মাঠে চলো। কতদিন চলো তোমার শুধু মাটি কাজ? ও কাশেম ভাই, এত সকাল সকাল কাজে এসো? সকালে না, বেলা পুরো গাছের মাথায় উঠেছে, তুমি এখন সকাল বলতেছ। আমার আর বলো না, শ্যাম ছেলেটা আর পারি না, ঘুমিয়ে তো সকালবেলা ওঠে না। তোমার হেউড়ে ছেলেটা ছেলে বলে কাজে সকাল সকাল তুমি আসতে গেলে। আরে বাপ বিশাল ভালো বাপ রে। আর আমার বলো না, ছেলে ঘুমিতেই ওঠে না, বলি চলো কাজে যায়, তবে রাগারাগি করতেছে, আসতে ঝামেলা করতেছে। আমারও ছেলে পুরো 1 নম্বর ছেলে আমার। যেখানে নিয়ে যাই সেখানে কাছে কাছে যায়। আমি বুড়ো হয়ে গেছি, আমার ছাড়া ছেলে মরেই না। আবে সালে ভালো, তোমার ছেলেটা ভালো। আমার ছেলেটা সবসময় ফোনে ব্যস্ত, রাত দুপুরে ওদিকে ফ্রি ফায়ার খেলে। বলি চলো মাঠে যায়, তা আমার আর দেখতেছে সকালবেলায় থেকে আমার সাথে পেছনে লেগে বলে না মাঠে যাবো না, মাঠে যাই। ডাক থেকে আমার বেলা হয়ে গেল, তুমি একজন কাজ হয়ে গেছে। আমি দেখি মাঠের দিকে যাই, দেখি শুধু বলে মাঠে চলো মাঠে চলো। আয় করছি আর রাগ করেন। আরেকজন কাজ করলে চলো চলো। একটু পানি হলে ভালো হতো, দম লেগেছে। দম লেগেছে কাজী, দম লেগেছে কাজী, দম লেগেছে কাজী। আব্বা, ও আব্বা, এ আমার আব্বা মনে হয় মরে গেছে, আব্বা মনে হয় মরে গেছে। ও চাচা, চাচা আমার আব্বা মরে গেছে। আব্বা ওই যে আরে চেঁচাচ্ছে, কেঁদে তো কাজলটা মনে হয় মরে গেছে, ওর মধ্যে মরে গেছে লাপাচ্ছে। খোকা চলো, দেখ চলো চলো চলো। সত্যি তো মরে গেছে। আবে সালে, ও কাশেম ভাই, ও কাজল চাচা কি হলো? কি করে মরলো? বলছে পানি পানি ওরে বাবারে, এসব হয়েছে, তাহলে পানিও একটু মাঠে আনন্দ নেই করে। বাবারে ভাই কি করতেছে? ও সে ঘুমোচ্ছে, একটু যাও ডেকে আসো ভাই। যাও ভাই যাও, দেখে আসি তাহলে।
হয়েছে? ওধারে তোমার বাপ মরে গেছে কি মাঠে করে মরেছে? স্টাক হয়ে। স্টাক হয়ে মরে গেছে? হ্যাঁ। আমার ছোট ভাইটা পাগল মানটা ছিল, সে কি হয়েছে? সে একলা সামলাতাম না, শুধু নিয়ে এসতেছে। তা ও মরিনি, ও ছোটটা মরিনি, বাপ মরে গেছে। তা যা ভালো হয়েছে ওই ভাগাড়ে ফেলে দাও গে তোমরা সবাই মিলে গে। মরে গেছি আর যাবো না। अबे साले কাসেম চার বড় ছেলেটা মানুষ মানা না তো, মাঠে বাপ মরে গেছে তাও দেখতে পর্যন্ত আসে না। এই কচি গিরিতে খালেন বড় ছেলে কি বলেছে? কাসেম চার বড় ছেলে তো মানুষ মানা না, একদম কেন একদম মানুষ না। বাপ মাঠে মরে গেছে বলে ভাগাড়ে ধরে ফেল দাও। এই কথা বলেছে? হ্যাঁ। তোমার বড় ভাই দেখো কি বলেছে। আমি আর কি বলবো চাচা, বড় ভাইয়ের উপরে কথা বললি আমারও বলবে ভাগাড়ে ফেলে দিয়া। সেটা বলেছে সেইটাই করো, যাও ধরো 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 হ্যাঁ ধরো। চলো ভাগাড়ে ফেলে তো শাল কুকুরি খাক। আয় কাশেম বার যে কি কপাল, দুটো ছেলে থেকে আজকে কাশেম বার আজকে ভাগাড়ে ফেল দেয়াতে হলো। আমার আব্বার ভাগাড়ে ফেলে দিছি। চলো বাড়ির দিক চলো, আর কি হবে চলো তোমার বাড়ির দিকে যাই। আর শুয়ে থেকে লাভ নেই, বেলা 3টে বেজে গেছে, এবার উঠে একটু বিরাজ টিরাজ করে এলেই। বলছি চলো বাড়ি চলো, বাপটা মরে গেছে কি করবে, কষ্ট পেও না মনে, যাও বাপ বাড়ি যাও। কষ্ট পাবে না। আয় যাই, সে পাগলাটা বাপের কোথায় মাটি দেশ কি ফেলে দেছে, সে কই, সে এখনো তো এলো না। বল ভাই, আব্বা মরে গেছে। ভাগাড়ে ফেলে দিতি বললাম, ফেলে দিছিস, ভালো হয়েছে। ওসব লোকের ভাগাড়েই ফেল দিয়ে হবে। তা মাথা চুল করছিস কেন অত? মাথায় কি হয়েছে? পাগলের মতন মাথা চুল করছিস? আব্বা বেঁচে থাকতি তো উকুন ডেকে দিতে, এবার আমার কিটা উকুন ডেকে দেবে? আমি ডেকে দিচ্ছি, তাহলে বস আমার সামনে বস। এ তো বড় বড় মুকুন, अबे साले এই হাতে মারা যাবে না, মুগুরি মার দিয়ে হবে, বুঝলি কচি? হ্যাঁ, মুগুরি মার দিয়ে হবে। তো দাঁড়া, আমি মুকুটটা লিয়া, মুকুটটা লিয়া হয় ওখানে রয়েছে, লিয়াই মুকুটটা। হ্যালো বড় ভাই, মুকুর আমার উকুন কোনো মেরে দাও। আবে খালি সালে। বসো। এই তো সুযোগ, বাপটা তো মরে গেছে আর এইটাই বেঁচে রয়েছে, এইটার পার করে দি পারলি আমার জমি জায়গা সব আমার নামে থাকবে। কোন মারা বাদ দিয়ে পুরো মুখ বুঝলে মাথায় মেরে শেষ করতে হবে। বলছি এই দিকে থাকবি, মাথা এই দিকে রাখবি, উঁচু হবি নি, চোখের দিকে আমার দিকে তাকাবি নি। একবারে শেষ, বিশ্বাস শেষ। এই জমি জায়গা সব আমার। মরে গেছে, ভাগাড়ে ফেলে দিয়েছে, তাই এর ওর মাটি খুঁড়ে লাভ নেই, এরও ভাগাড়ে গিয়ে ফেলে দেয়, শ্যাল কুকুরি খেয়ে নেবেন। अबे साले শ্যাল কুকুরি খেয়ে নেবেন। আবার ভাগাড়ে ফেলে দিয়ে আসি, তাই হবে। গাইস, আমাদের এই ছিল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। একটা লাইক করবে, একটা কমেন্ট করবেন, এটা শেয়ার করবে। সাবস্ক্রাইবার করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকবে।